বিশ্বাস করো আমার সব এক্সাইটমেন্ট সব আনন্দ একদম শেষ হয়ে গেছে। ও উপরটা তো দেখানোই হয়নি, উপরে একটা কি সুন্দর ঝাড় লাগানো, আমি দেখিনি। আমরা কোলাখাম থেকে চেক আউট করে এই মুহূর্তে এসেছি লাভা মনস্ট্রিতে। এবার লাভা মনস্ট্রি অনেকেই দেখেছো, নতুন করে দেখানোর এই জায়গাটার কিছুই নেই, কিন্তু তাও এখানে যেহেতু এসেছি এত সুন্দর একটা জায়গায়, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। যারা কোলাখামের দিকে আসবে বা এখান থেকে আমরা যে স্পটটায় যাব সেটাও তোমাদের দেখাবো। এখানে যারা আসবে তারা সাইট সিনের জন্য কোন জায়গা পাবে সেই হিসাবে তোমরা দেখে নিলাম। তোমরা এইখানে আসলে লাভা মনস্ট্রিতে কিন্তু আসতে পারবে। কালকে তো সারা রাস্তা গাড়িতে কোনো ব্লগ করতে পারিনি, আজকে সবটা উসুল করে নেব। আর যেই জিনিসটার অপেক্ষায় ছিলাম সেটা হচ্ছে মেঘ, পাহাড়ের মেঘ। এই যে গাড়ির মধ্যে দিয়ে যাব আর মেঘগুলো, গাড়ি কাজ নামিয়ে দেবে আর গাড়ির মধ্যে মেঘগুলো ঢুকবে, এটা একটা আলাদাই ফিলিংস। আর পাহাড়ের মেঘ বৃষ্টি এই দুটোর তো কোনো তুলনাই হয় না। আমরা এই মুহূর্তে আছি ডেলো পার্কে। তো এই জায়গাটা বেশ পপুলার, অনেকে এসেছে, বেশ ভালো ভিড়ও আছে। আমার আসলে ভিড়ভাট্টা জায়গায় খুব একটা ভালো লাগে না, কিন্তু এই জায়গার যে মেন অ্যাট্রাকশন, মানে এই জায়গায় লোকে আসছে যেই কারণে, সেটা হচ্ছে এই ফুলগুলো। মানে পুরো জায়গাটা জুড়ে শুধু এই ফুল গাছ। আর আমাদের যিনি ড্রাইভার ভাই আছেন উনি বললেন যে এটাকে স্থানীয় ভাষায় নাকি বলে নীলকণ্ঠ। আমি যদি ভুল হয়ে থাকি তোমরা কমেন্টে জানিও, কারণ আমিও জানি না এই ফুল গাছের নাম কি। তো এটাই হচ্ছে মেন অ্যাট্রাকশন। তাছাড়া বাচ্চাদের কিছু রাইডস আছে, আর পাইন ফরেস্ট তো আছেই। তো পার্কটা কিন্তু খুব সুন্দর। আর আমার যেহেতু বেশি ভিড়ভাড়টা ভালো লাগে না, তাই ঠিক আছে, একটা হালকা পাতলা জায়গা হতো, মানে লোকজন কম থাকতো, ভালো লাগতো। তো তোমরা কিন্তু যারা নর্থ বেঙ্গল আসবে, যারা অফবিট ভিজিট করবে, তারা কিন্তু ডেলো পার্কটা অবশ্যই তোমাদের ভিজিটিং লিস্টে রেখো। আজকে সকালে কোলাখাম থেকে চেক আউট করে আমরা সাইট সিন করতে করতে কোন জায়গায় আসবো সেটা তো তোমাদের বলেছিলাম। তো আমরা চলে এসেছি আমাদের জায়গায়, আমরা এসেছি তিনচুলেতে। আর আমরা কিন্তু কোনো নর্মাল হোমস্টে বা রিসর্টে নেই এখানে, আমরা আছি এখানে ডোমে। এবার অনেকেই ভাবতে পারো ডোম কি জিনিস। তোমার কিছুদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, যেটা হয়তো মন্দারমণি বা দীঘার সাইডে একটা ডোম, কিন্তু নর্থ বেঙ্গলেও যে এরকম সুন্দর ডোম আছে সেটা আমি তোমাদের দেখাবো। আর এবার তোমাদের সাথে রুম টুরটা একটু সেরে নিই। এটা হচ্ছে ডোমের বাইরের লুকটা। এবার আমরা এন্ট্রি করব আমাদের রুমে। এখানে কিন্তু এখন খুব গরম, মানে বাইরেই যা ঠান্ডা, ভেতরে কিন্তু ভীষণ গরম। আর এখানে বসে সন্ধেবেলা আরামসে চা খেতে খেতে সময় কাটাতে পারবো। আর সকালে তো এখান থেকে একটা আশা করছি দারুণ ভিউ পাওয়া যাবে। আর এইটা হচ্ছে বেড, একটা দারুণ বড় বেড আছে। এখানে একটা ছোটোখাটো জিনিসপত্র রাখার জায়গা আছে। এবার তোমাদের একটু ওয়াশরুমটাও দেখায়। এখানে একটা টেবিল ল্যাম্প আছে, যদিও এখানে খুব গরম, এখন থাকাই যাচ্ছে না। আর এই হচ্ছে ওয়াশরুমটা, ছোটোখাটোর মধ্যে বেশ ভালো। আর এই দূরে দেখতে পাচ্ছ একটা মিরর আছে, ব্যাস। ও ওপরটা তো দেখানোই হয়নি, উপরে একটা কি সুন্দর ঝাড় লাগানো, আমি দেখিনি। বাট এটা দিনের বেলার থেকেও রাতে কিন্তু আমার মনে হয় আরও বেশি সুন্দর লাগবে। দিনে যদিও এখানে থাকাই যাচ্ছে না, এত গরম লাগছে। তো দেখা যাক এখানে কি কি লাঞ্চ করব বা ইভিনিং স্ন্যাক্সে কি কি আছে আর ডিনারও কি কি থাকবে, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তিনচুলের ডোমে আমাদের লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা সবজি আর এগ কারি। রান্নাগুলো খারাপ না, তবে আগের হোমস্টের মতো না, কিন্তু এখানে স্টাফদের ব্যবহারও কিন্তু খুব ভালো। বিশ্বাস করো আমার সব এক্সাইটমেন্ট সব আনন্দ একদম শেষ হয়ে গেছে। কারণ আমি ভেবেছিলাম প্রথমবার ডোমে থাকবো, নর্থ বেঙ্গলের ডোমে থাকবো, মানে একটা আলাদা এক্সপিরিয়েন্স। মানে এই জায়গাটা ভীষণ, মানে তিনচুলে নিয়ে আমি ভীষণ 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 এক্সাইটেড ছিলাম, কোলাখামের থেকেও বেশি। মানে কোলাখামে তো আমার এত ভালো লেগেছে বলে বোঝানোর মতো না, কিন্তু আমি ওয়েট করেছিলাম কখন আমি তিনচুলেতে আসবো, আমি ডোমে থাকবো। কিন্তু এখানে আসার পর আমার সব মিটে গেছে। মারাত্মক গরম এখানে, মানে মারাত্মক, মানে এত কষ্ট হচ্ছে, মানে কথা যে বলছি আমি তাতেও কষ্ট হচ্ছে, ভীষণ গরম। কারণ এটা কি দিয়ে করা আমি জানি না। আর ওপর থেকে দেখো একদম, এই যে এটা হচ্ছে ওপর, মানে এইখান থেকে তাপ নামছে, চারিপাশ দিয়ে তাপ আসছে, ভীষণ গরম জায়গাটা। মানে এটা কখন ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পর কীরকম লাগবে সেটা যায় না, কিন্তু এখন এখানে থাকা যাচ্ছে না, মানে এতটাই কষ্ট হচ্ছে। ঘরে এত গরম, লাঞ্চের পর থেকে ঘরে যেতে পারিনি। এই তখন থেকে বাইরেই বসে আছি। বাইরে যে একটু হাওয়া দিচ্ছে, কিন্তু বাইরে ভালো হাওয়া দিচ্ছে, একটু যা হাওয়া দিচ্ছে বলা ভুল হবে, খুবই ভালো হাওয়া দিচ্ছে। কিন্তু বাইরে হচ্ছে তোমার খুব রোদ,
তো তাতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু হাওয়াটাতে ম্যানেজ করে নিচ্ছে, কিন্তু ঘরে ঢোকাই যাচ্ছে না। আর লাঞ্চের আজকে যে লাঞ্চটা ছিল সেটা ওকে ওকে ছিল। কালকেরটা তো খুব ভালো রিভিউ দিয়েছিলাম, কিন্তু আজকেরটা ওকে ওকে ছিল, মানে খুব ভালো বলতে পারছি না, খুব খারাপও বলতে পারছি না, ঠিক আছে। কিন্তু জায়গাটা দারুণ, পেছনের ভিউটাও খুব সুন্দর। তবে একটু রোদটা পড়লে বলতে পারবো যে কেমন লাগছে। আমি যাইটা কালকে সকালে আমাদের 11টা নাগাদ চেক আউট, আমি ততক্ষণ কি করে থাকবো, কারণ রোদ উঠলেই গরম, মারাত্মক গরম, থাকাই যাচ্ছে না, অসম্ভব। এখন অবধি ঘরে একবার ঢোকার চেষ্টা করেছিলাম, ঢুকতে পারিনি, মানে ফোন টোন বিছানায় রাখছি, ফোন গরম হয়ে যাচ্ছে, সব কিছু গরম হয়ে যাচ্ছে, থাকা যাচ্ছে না ঘরে, এতটাই গরম। আমরা সেদিন বিকালের চা খাইনি, কারণ বিকালের পর ওয়েদারটা একদম পাল্টে গিয়েছিল। আর ওনারা জিজ্ঞাসা করলেন চা খাবেন নাকি কফি, তাই আমরা কফিই বললাম। কিন্তু কফিটা এত ভালো ছিল, আমি এত ঠান্ডার মধ্যে আগে কফিটা খেয়ে নিয়েছি, আর খাওয়ার পর মনে পড়লে আমি ভিডিও করতেই ভুলে গেছি, তাই তোমাদের খালি কাপই দেখাতে হলো। দুপুরে তো ভীষণ কষ্ট হচ্ছিল, আমি বলছিলাম গরমে থাকতে পারছি না, কেন এলাম। কিন্তু যেই রোদটা পড়লো, এখানে যা সুন্দর ওয়েদার, যা হাওয়া দিচ্ছে, আর এই রুমের ভেতরে তো অসাধারণ লাগছে। আর এই রুমের যেটা মেন অ্যাট্রাকশন দেখো, মানে আমি অনেক কটা ফটোও তুলে নিয়েছি এখন অবধি, এবার তোমাদের ওপরটা একটু দেখায়। দারুণ লাগছে, দারুণ, মানে এখানে ফটোগুলো যা সুন্দর এসেছে। আর বাইরে তো যাওয়া যাচ্ছে না, মানে ঠান্ডা একদম হাত পা জমে আসছে। আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, কারণ ওই পাতলা জামা কোনো কাজ করছিল না, কারণ এখানে ভীষণ 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 ঠান্ডা, মানে একদম পেহেলগামে যে ঠান্ডা পেয়েছিলাম সেই ঠান্ডা আবার এখানে এসে পেলাম, এত শীত এখানে। আমরা আরও একবার কফি নিয়েছিলাম, তার সাথে ছিল ভেজ পাকোড়া। প্রথমবার যখন কফি খেয়েছিলাম তখন তো ভিডিও করতে পারিনি, মানে কফি ঠান্ডা হয়ে গেছিল ভিডিও করার আগেই, বা কফি শেষ হয়ে গিয়েছিল, তারপর মনে পড়ছে ভিডিও করতে হবে। যাই হোক, আরও একবার কফি নিয়েছিলাম, আর তার সাথে হচ্ছে ভেজ পকোড়া। এখন রুমে বসে কফি খাবো। আমি তো বাড়ির থেকেই ভেবে গিয়েছিলাম তিনচুলেতে বনফায়ার করব, কারণ আমি এর আগে কোনো দিন বনফায়ার করিনি। তাই লাঞ্চ করে উঠেই ওনাদের বলে দিয়েছিলাম আমাদের জন্য বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করতে। যারা এখানে গিয়ে বনফায়ার করবে ভাবছো, তারা ওনাদের তাড়াতাড়ি জানানোর চেষ্টা করবে, নয়তো সম্ভব হবে না। আর এই বনফায়ার কিন্তু এক্সট্রা চার্জ দিয়ে করতে হয়, এটা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকে না। আর একটা বিশেষ কারণে সেদিন বনফায়ারের ট্রিটটা আমি সবাইকে দিয়েছিলাম। প্রথমে তো ওনারা বলছিলেন আজ হয়তো বৃষ্টি হতে পারে, আর বৃষ্টি হলে বনফায়ার করা সম্ভবই হবে না, সেটা শুনেই মনটা খারাপ হয়ে গেছিলো। কিন্তু শেষমেশ বৃষ্টিটা আর হয়নি, আমরা সবাই মিলে দারুণ একটা সন্ধ্যা কাটাতে পেরেছি। ভোরের আলো যখন ফুটেছে তখন থেকে ঘুম পুরো শেষ। আর রাতে খুব ঠান্ডা ছিল, কিন্তু ভোরবেলায় অতটাও ঠান্ডা লাগছিল না যে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে শুয়ে পড়বো, চোখে আলো পড়বে না, সেটাও হয়নি। আর একটু পর থেকেই ফ্যান চালাতে হয়েছিল। আসলে তিনচুলেটা যেহেতু একটু নিচে, তাই ওখানে গরমটা একটু বেশি, তাকদাটা কিন্তু আরও ঠান্ডা। আর ওয়েদার সেদিন ক্লিয়ার ছিল না, নয়তো রুম থেকে একটা দারুণ ভিউ পেতাম, যেটা কোলাখাম থেকে পেয়েছিলাম। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের তিনচুলেতে লাস্ট ডে, মানে আজকে সকালেই আমরা চেক আউট করবো। ইভেন এই ট্রিপেরও আজকে আমাদের লাস্ট ডেট। তো কালকে এখানে সকালে বলছিলাম খুব গরম লাগছিল, কিন্তু সন্ধেবেলার ওয়েদারটা দারুণ ছিল, রাতের ওয়েদারটাও দারুণ ছিল। কালকে খুব ভালো ঘুমও হয়েছে। আর মানে এই জায়গাটা না সত্যি অন্যরকম, সন্ধ্যেবেলায় যা হাওয়া দিচ্ছিল, আর এখানে বসে সন্ধ্যেবেলায় বনফায়ার করতে আর বারবিকিউ খেতে দারুণ দারুণ লাগছিল। তো এই দুটো দিন খুব ভালোভাবে কাটলাম। আর তোমাদের বাকি যা যা ডিটেলস দেওয়ার সেটা তো আমি দিলামই, আর যদি কিছু ডিটেলস দিতে পারি সেটাও চেষ্টা করব। ইভেন আজকেও আমরা বাসে ফিরবো, আমরা এসেছিলাম লোকনাথে আর যাবো লোকনাথে, সেই বাসেরও কিছু ডিটেলস তোমাদের দেবো। তো চলো বাকি ব্লগটা দেখতে থাকো। তারপর আমাদের রুমেই দিয়ে দেওয়া হয়েছিল চা, বিস্কিট, আর আমি প্রথম কিন্তু কোনো হোমস্টেতে দেখলাম বিস্কিট দিতে। আমি এখানে পুরোপুরি রেডি হয়ে নিয়েছি চেক আউটের জন্য। আর এখানে ব্রেকফাস্টও আগের দিনের মতোই লুচি তরকারি এসব ছিল, কিন্তু আমরা কেউই ব্রেকফাস্ট করিনি। আর আমি তো জল মুড়ি যেটা খাই সকালে, মানে এখানে ঘুরতে এসে মেনলি যেটা খাচ্ছি, নাহলে আমার শরীরটা তো ঠিক থাকবে না, তাই সেটাই খেলাম। আর কালকে যেহেতু বারবিকিউ টারবিকিউ সবাই খেয়েছে, তাই কেউই আর ব্রেকফাস্ট করলো না। বাস এবার এখান থেকে বেরোবো, আমরা শিলিগুড়ি যাব, আর মাঝে কয়েকটা সাইট সিন আছে সেইগুলো করব। তো আমরা এই মুহূর্তে আছি অর্কিড গার্ডেনে টাকদাতে।
তো জায়গাটা বেশ ভালো গার্ডেন। আর তো আমি এখানটা নাচের ভিডিও শ্যুট করে নিয়েছি, ফাঁকা ফাঁকা ছিল, এই কারণে আমার ফাঁকা জায়গা খুব ভালো লাগে, যে যেখানে গিয়ে আমি মন ভরে নাচের শ্যুট করতে পারবো। তো এখানেও একটা ভিডিও শ্যুট করে নিয়েছি, ভিডিওটা তো অবভিয়াসলি আমার ফেসবুক প্রোফাইলেই থাকবে। তো এই হলো অর্কিড গার্ডেন, আজকে আমাদের ফার্স্ট ভিজিটিং প্লেস। এবার দেখা যাক এর থেকে নেক্সট কোথায় যাব। আমরা তিনচুলা থেকে চেক আউট করে সাইট সিন করতে করতে এসেছিলাম লামাহাটাতে। যদিও খিদে অনেকক্ষণ আগেই পেয়ে গিয়েছিল, কিন্তু 2023-এর আগস্টে যখন নর্থ বেঙ্গল এসেছিলাম তখন লামাহাটার এই দোকান থেকেই আমরা 750 টাকার মোমো খেয়েছিলাম। তাই আবার সেই দোকানেই গিয়েছিলাম, কিন্তু এবার মাত্র 4 প্লেট মোমো খাওয়া হয়েছিল। তারপর শিলিগুড়ি ঢোকার আগে আমরা লাঞ্চটাও সেরে নিয়েছিলাম, যেহেতু অনেক দিন মাছ খাওয়া হয়নি তাই ওনাদের বাসায় কাতল মাছ খেয়েছিলাম। তারপর শিলিগুড়ি পৌঁছে আমাদের বাসও চলে এলো, লাগেজ রেখে উঠে পড়লাম বাসে। আমাদের বাস বুক করতে অনেকটা লেট হয়েছিল, তাই আমরা স্লিপার বাস পাইনি, এমনকি সিটিংয়েও সিট পড়েছিল একদম পেছনে। আর এই ভলভো বাসেও কি ঝাঁকুনি, পুরো শেষ করে দিয়েছিল। যাই হোক, বাসে ওঠার পর দেওয়া হয়েছিল 1 বোতল জল আর একটা প্যাকেট। ব্যাস এইভাবেই এবারে নর্থ বেঙ্গল ট্রিপটা শেষ করলাম।